গাইস অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে 5 মিনিট 42 সেকেন্ডের। আশা করছি তোমরা প্রত্যেকেই ধৈর্য ধরে দেখবে। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি আমি 5টার সময়, আর এখন বাজে 5:45। তো এখন তোমাদেরকে আমি বলি আমি কেন এত তাড়াতাড়ি উঠেছি আর আমি এখন কোথায় যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি দার্জিলিংয়ের পাহাড় দেখতে। বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছিলো, আর এখানকার এই সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি চলে আসি একটা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। এখানের প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। আমি ঘুগনি মুড়ি পরোটা দুটোই টেস্ট করি, আর দুটো খাবারের টেস্টই অসাধারণ লেগেছে। পরোটার টেস্টও অসাধারণ, ঘুগনি মুড়ির টেস্টও অসাধারণ। তো এখানকার লোকেশানটা অ্যাকচুয়ালি আমি জানি না, জানলে তোমাদেরকে বলতাম যে অবশ্যই এখানে খেয়ে যাও, কারণ পরোটার টেস্টটাও পুরো মুখে লেগে থাকার মতো। আমি অনেক দিন পর এত সুন্দর পরোটা খেলাম, আর ঘুগনি মুড়িও এত সুন্দর খেলাম। যাই হোক গাইস, এই হোটেল থেকে, সরি হোটেল নয়, রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাকি রাস্তার দিকে রওনা দিই, আর ফাইনালি আমরা চলেও আসি আমাদের ড্রিম ডেস্টিনেশান, সেটা হলো দার্জিলিং। তো এখানে এসে আলাদাই একটা ভাইব দিচ্ছিলো। আর তোমরা কারা কারা দার্জিলিং এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জায়গাটা হয়তো যারা দার্জিলিংয়ে এসেছো তাদের চেনা চেনা লাগতে পারে। তো এবার হচ্ছে আমাদের হোটেল খোঁজার পালা। সো ফাইনালি আমরা একটা হোটেলও পেয়ে যাই। এই হোটেলটা আমরা ভাড়া নিয়ে নিই 2 দিনের জন্য। তো চলো হোটেলের ভেতরটা কেমন তোমাদেরকে দেখাই। হোটেলের এখানে আমরা প্রবেশ করি 11:40-এর সময়। বাড়ি থেকে আসতে লেগে গেছে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। হোটেলটা রেন্ট অনুযায়ী হোটেলটা যথেষ্ট ঠিক আছে। অফ সিজন হওয়ার জন্য খুবই কম দামে ভাড়া পেয়ে গেছি আমরা এই হোটেলটা। তো হোটেলের সামনে এটা হচ্ছে ভিউ পয়েন্টটাও যথেষ্ট সুন্দর। তোমাদের এখানটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে তো ভীষণ ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে ফাইনালি দার্জিলিংয়ের পাহাড় দেখানোর পালা। তো তোমরা কি রেডি? তোমরা কি এক্সাইটেড? চলো দেখিয়ে দিই, 1 2 3। সো গাইস, দার্জিলিংয়ের পাহাড় তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা হয়তো অনেকেই এই পাহাড়ে চান করতে এসেছো। এখন চলছিল জোয়ারের সময় দুপুরবেলায়, যার জন্য কাউকেই চান করতে দিচ্ছিল না। আর এখানে এখন চলছে অফ সিজনে আমি এত ভিড় দেখে হতবাক মোটেই হয়নি, কারণ আমার খুব ভালো করেই ধারণা ছিল যে এই ট্যুরিস্ট স্পটটাতে প্রচুর ভিড় হয়। অফ সিজনেই এত ভিড়, তাহলে সিজনে কত ভিড় হয় তোমরাই বলো। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তোমাদের যাদের চঞ্চল মন ছিল, আশা করছি এই সমুদ্র দেখে তোমাদের মন শান্ত হয়ে গেছে। তোমরা তো জানো আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, তাই জন্য তোমাদেরকে আমি একটু পার্শ্ববর্তী এলাকাগুলো এক্সপ্লোর করালাম। আর এখানে আমি ক্যাপচার করতে পেরেছি সমুদ্রটাকে পুরো একাকিত্বভাবে, মানে কোনো রকম লোকজন ছাড়া সমুদ্রটাকে দেখালাম। আর এইভাবে সমুদ্র দেখার মজা যে কতটা, সেটা আমি এইবারে এসে বুঝলাম। এই সময়ের মুহূর্তটা জাস্ট আমাকে অসাধারণ লেগেছে, কারণ শুধু আমি আর সমুদ্র ছিলাম। চঞ্চল মন পুরো শান্তই হয়ে গেছিলো। এরপরে আমি এখানকার ঝাউ বাগানগুলো এক্সপ্লোর করতে করতে দেখতে পেয়ে যাই আমাদের সবাই পছন্দের অ্যানিমেলস হর্সাম, মানে ঘোড়া। প্রত্যেকটা ঘোড়া এখানকার ছিল হৃষ্টপুষ্ট আর অসম্ভব রকম সুন্দর। আমার খুবই চাপার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চাপার সৌভাগ্য হয়ে ওঠেনি। কী আর করবো, মন খারাপ করে তোলাটাই। আমার মন ভালো হওয়ার জন্য, মানে মন খারাপই হয় না, তাও আরও যাতে মনটা ভালো হয়ে যায় তাই জন্য আমি খেতে চলে এলাম। আর এখানে যে রেস্টুরেন্টটা খেতে এসেছিলাম সেটা আমাদের হোটেলের সামনেই ছিল। প্রথমে এসে আমাদেরকে এখানে যে খাবারটা দেয় সেটা হলো ধান থেকে উৎপন্ন হয় একটা খাবার। তোমরা এটা কোনোদিন খেয়েছো কি আমি বলতে পারবো না, তবে এইখানে এসে এই খাবারটা খেও না, কারণ এইখানে এই খাবারটা ছিল অনেক এক্সপেন্সিভ। তো এই খাবারটার পরে এখানে আলু ভাজা দিয়ে যায়, পেঁয়াজ আর একটা পাতিলেবু দিয়ে গেছিলো। তারপরে একটা ঝিঙে পোস্তর তরকারি ছিল, আর একটা মিক্স ভেজিটেবল ছিল। তারপরে দিয়ে যায় মাংসর কালারটা যতটা সুন্দর ছিল ততটা খেতে সুন্দর ছিল না, বাট ঠিক আছে, তাও খাবারগুলো ওভারঅল চলে যাবে। আর লাস্টে দিয়ে গেছিলো চাটনি পাঁপড়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার হাত ধোয়াটাও কমপ্লিট করে নিলাম। আর এখানে একটা যে মজার জিনিসটা আমি নোটিস করেছি, এখানে দুটো রেস্টুরেন্ট আছে, দুটো রেস্টুরেন্টের মধ্যে এত কম্পিটিশান, এ বলছে আমার কাছে খেতে আসো, ও বলছে আমার কাছে খেতে আসো। আর দুটো রেস্টুরেন্টের লোকজনের মধ্যে মারামারি হয়েই যাবে, কিন্তু ওপরে একটা হাসি মুখে রেখে দিয়েছে, যেটা আমাকে ভীষণ ভালো লেগেছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি আমি বিচের দিকে রওনা দিই। আর বিচে এসে যেটা দেখি, সবাই চান করতে নেমে পড়েছে, আর এখানকার ভিড়টা ছিল জাস্ট অসাধারণ। তো এখানে এত মানুষকে চান করতে দেখেও আমার কোনো রকম চান করতে ইচ্ছা যায় না, কেন সেটা বলতে পারবো না, তবে এই ভিড়টা দেখতেই ভীষণ ভালো লাগছিল। আর এখন বাজে 3:18, 3:18 থেকে নানা করে 5টা পর্যন্ত এই ভিড়টা কন্টিনিউ ছিল। নীলে নীলে अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए।
সো ঠিক আছে গাইস, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লেগেছে, আর পাহাড়টাও অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো বাই। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है